এই শীতকালে কুকুরদের বাচ্চা হচ্ছে। এই বাচ্চাগুলা এখন খাওয়ার জন্য তার মায়ের দুধ পাচ্ছে না, খাওয়ার জন্য ছোটাছুটি করতেছে, যেখানে সেখানে চলে যাচ্ছে, বাচ্চাদের পেছনে পেছনে যাচ্ছে। এই কুকুরের বাচ্চাগুলো যে মানুষ দেখলে মানুষের পিছে পিছে যায়। আর অনেক কুকুর আছে যে বাচ্চা হয়েছে তিনটা চারটা পাঁচটা এমন করে যে বাচ্চাগুলো হয়েছে, এই বাচ্চাদের ঠিক মতো খাইতে দিতে পারতেছে না। এখন এই কুকুরগুলো কি করে যে আশেপাশে যে খাবারগুলো আছে, যে অনেকের ঘরে ঢুকে যাচ্ছে, ঢুকে যে খাবারগুলো নষ্ট করতেছে বা খেয়ে আসতেছে। তারপরে যে অনেকের আহ হাঁস মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, হাঁসের বাচ্চা আছে, এগুলো ধরে ধরে খাচ্ছে। আবার অনেকের গরু ছাগল মাঠে বান্ধা আছে, যে গরু না হইলেও ছাগল যে কামড় দিচ্ছে, এমন করতেছে এই কুকুরগুলা। এইগুলা করতেছে। তো এগুলা থেকে সাবধান হওয়ার জন্য সবাইকে একটা অনুরোধ জানাচ্ছি যে আপনাদের ছেলে মেয়ে অর্থাৎ সবাই আপনার পরিবার আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে সবাইকে সাবধানে রাখবেন। এই কুকুরের হাত থেকে বাঁচার জন্য একটু নিজেকে নিজেদের দিকে একটু খেয়াল রাখবেন। কারণ হচ্ছে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আসলে অনেকটা কষ্টদায়ক, বেদনাদায়ক। যে ছোট একটা ছেলেটার বয়স বেশি না, 8 থেকে 9 বছর বয়স হইতে পারে ছেলেটা। তো ছেলেটা রাস্তাঘাটে বেশি রকম চলাফেরা করে, তার মা বাবা বলতে তেমন আহ, আর্থিক অবস্থা ভালো না, তেমন সে রাস্তাঘাটে থাকে। তো সেই ছেলেটা 8 থেকে 9 বছর বয়স হবে সেই ছেলেটার। সেই ছেলেটা হঠাৎ করে কুকুরের মতো আচরণ করতেছে, কুকুর যেমন হাঁটাচলা করতেছে, কুকুরের বাচ্চা যেমন ঘেউ ঘেউ করে ডাকে, ঠিক এইভাবে কুকুরের বাচ্চাদের মতো অর্থাৎ কুকুরের মতো আচরণ করতেছে। কুকুররা যেমন চার হাত পা দিয়ে হাঁটে, ঠিক ওইভাবে হাঁটতেছে, পানি খাচ্ছে কুকুরদের মতো, জিহ্বাটা নিচে দিয়ে ওইভাবে খাচ্ছে। ঠিক একটা কুকুর যেভাবে খাবার খায় ঠিক এইভাবে খাচ্ছে। আবার যেমন ওই যে অনেক কিছু চাটাচাটি করে কুকুররা, তারপরে যেভাবে আহ মলত্যাগ করে, যেভাবে যা কিছু একেবারে সেম কুকুরের মতো সব আচার ব্যবহার করতেছে, সে কুকুরের মতো আচরণ করতেছে। তো হয়তো ওই ছেলেটাকে আছর দিছে নখ দিয়ে, না হয় কামড় দিছে। এই নখ দিয়ে বা আহ কামড় দিলে, নখ দিয়ে আছর দিলে বা কামড় দিলে এই এমনটা হয় যে যদি চিকিৎসা না নেওয়া হয় 3 দিনের ভিতরে তার চিকিৎসা নিতে হবে। যেদিন কামড় দিবে তো সেদিনই তার ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ চিকিৎসা করতে হবে, তার ইনজেকশন দিতে হবে। সেইভাবে তাকে ব্যবস্থা নিতে হবে, না হলে সে এই ছেলেটার মতো হবে। তো যাদের কুকুরে কামড় দেবে বা আঁচড় দেবে, যদি রক্ত বের হয়ে যায় বা জলে আঁচড় দিক বা কামড় দিক, আপনারা দ্রুতভাবে হাসপাতালে নিয়ে যাবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন যে তার জন্য বিষটা নষ্ট করার জন্য বা তাকে ভালো করার জন্য যে যে পদ্ধতি আছে সবকিছু গ্রহণ করবেন। না হলে এই ছেলেটার মতো এমনটা হয়ে যাবে। 3 দিনের দিন যারা এই চিকিৎসা না করে, 3 দিনের দিন সেই যাকে কামড় দিবে তার পেটে কুসুম হয়ে যাবে, একটা কুসুম হয়ে যাবে। কুসুম হওয়ার পরে ধীরে ধীরে ওই কুসুম থেকে পেটের ভিতর বাচ্চা চলে আসবে। যখন এই বাচ্চাটা চলে আসে পেটের ভিতর, তখন তার সে পাগলের মতো হয়ে যায়। মানুষের পেটে কুকুরের বাচ্চা হলে যা হয়, সাধারণত একটা মহিলার বা একটা মেয়েদের যখন বাচ্চা হয় তখন সে পেটের ভিতর নড়াচড়া করে, শুনছি, দেখছি না, তো শুনছি আমি। তো আমার এতটা অভিজ্ঞতা নেই, যাই হোক। তো পেটের ভিতর নড়াচড়া করে। আর এই যে কুকুরের বাচ্চাটা যখন হয় পেটের ভিতরে, একটা মানুষের পেটে যদি কুকুরের বাচ্চা হয় তখন সে নখ দিয়ে আশ্রায়, তারপরে মানে খামসি করে, যাই হোক এগুলো করে। এই জন্য আর কি তারা পাগলের মতো হয়ে যায়। এমনকি এক পর্যায়ে তারা মারা যায়, যাদের এমনটা হয়। তো এই ছেলেটা একেবারে কুকুরের মতো আচরণ করতেছে, আচার ব্যবহার সবকিছু কুকুরের মতো করতেছে। তো ওই ছেলেটার নিশ্চয় কিছু একটা হয়েছে, এই জন্য আর কি তার এমনটা অবস্থা হয়েছে। তো যখন কোনো কুকুরে কামড় দেবে তখন দ্রুতভাবে হাসপাতালে হোক বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাকে ইনজেকশন দিতে হবে। যদি এমনটা না করেন তাহলে এই বাচ্চাটার মতো হবে, অবশেষে তার প্রাণটা হারাবে। ধীরে ধীরে তার অবস্থা পশুর মতো হয়ে যাবে, জানোয়ার মতো হয়ে যাবে। সে মানুষকে মানুষ বলে পরোয়া করবে না।
সে পাগলের মতো হয়ে যাবে, যাকে পাবে তাকে কামড়াতে যাবে, হিংস্রভাবে ধরতে যাবে। তো এখন অনেক কুকুর আছে পাগল হয়ে গেছে, বাচ্চাদের খাইতে দিতে পারতেছে না, ঠিক মতো খাইতে পারতেছে না, এই জন্য এদিকে সেদিক যাচ্ছে, যাওয়ার পরে এইগুলো আক্রমণ করতেছে। আমাদের বাড়িতে অনেকগুলা হাঁস মুরগি আছে, অনেকগুলা বাচ্চা ধরে নিয়ে গেছে। তো সাহস করে সে কুকুরের সামনে যাইতে পারতেছে না, সাহস করে যদি কুকুরের সামনে যা উল্টে দাবড় দেয়, অর্থাৎ ধাওয়া দেয়, উল্টে উল্টে ধাওয়া দেয়। তো আপনারা কুকুর থেকে সাবধান থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। উম কুকুর থেকে সাবধান আগে বলতো, কত কিছু থেকে সাবধান, পানি থেকে সাবধান। এখন পানি থেকে না, এখন হচ্ছে কুকুর থেকে সাবধান। কুকুর থেকে সাবধান থাকবেন, বড় বড় হোক ছোট হোক, কুকুর থেকে সাবধান থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।